2001 সালের অক্টোবর এক ব্রিটিশ অর্থনীতিবিদ জিম ও নীল, যিনি কাজ করতেন গোল্ডম্যান স্যাকে, তিনি তার এক বিশ্লেষণধর্মী রিপোর্টে 4টি উদীয়মান অর্থনীতির কথা বলেন, যেগুলো হলো ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া এবং চায়না। আর এই 4টি দেশের নামের প্রথম অক্ষরগুলো মিলিয়েই বানানো হলো ব্রিক। তার এই ধারণা তখন ছিল শুধুমাত্র কাগজে কলমে, বলতে পারেন একটা থিওরির মতোই। কিন্তু এরপর যা ঘটল সেটা যেন কল্পনাকেও ছাপিয়ে গেল। 2006 সালে এই 4টি দেশ সত্যিকারের আলোচনায় বসে। আলোচনার মূল উদ্দেশ্য ছিল তারা একজোট হয়ে কাজ করবে, তাও আবার নিজেদের স্বার্থে, নিজেদের মতো করে। আর 2010 সালে দক্ষিণ আফ্রিকা ওই দলেই যোগ দেয়, আর তখনই ব্রিক হয়ে যায় ব্রিক্স। শুরু থেকেই ব্রিক্সের একটাই অবজেকশন ছিল, বিশ্বব্যাপী উন্নয়ন, টাকা পয়সা আর সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কেন শুধুমাত্র কিছু ধনী দেশের হাতেই থাকবে? সবাই তো কিছু একটা করার, কিছু একটা বলার অধিকার রাখে। এরপর থেকেই নানান পরিকল্পনা আর প্রতিজ্ঞা তাদের স্বপ্ন দেখাতে শুরু করে, যারা শুধু অর্থনীতিতে না, ডলারের আধিপত্যের বিরুদ্ধেও নিজেদের শক্ত অবস্থান তৈরি করবে। এমনকি তাদের নিজস্ব ব্যাংক এবং ইন্টারনেট বানানোর পরিকল্পনাও রয়েছে। আর এই স্বপ্নগুলোকেই বাস্তবে রূপ দিতে পারবে একটি নতুন এবং যৌথ ডিজিটাল কারেন্সি, যাকে অনেকেই বলছেন ব্রিক্স ক্রিপ্টোকারেন্সি। এই ব্রিক্স তৈরির পেছনের মূল উদ্দেশ্য ছিল একচেটিয়া আধিপত্যের বিরুদ্ধে অবস্থান নেওয়া। কারণ বিশ্বে দীর্ঘদিন ধরে G7 এর মতো পশ্চিমা দেশগুলোই ঠিক করে দিত কে উন্নত আর কে অনুন্নত, কে ঋণ পাবে আর কে পাবে না। ব্রিক্স বলল এমনটা আর চলবে না, তারা নিজেদের সিদ্ধান্ত আর সুযোগ নিজেরাই তৈরি করে নেবে। যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলি, G7 মানে হলো গ্রুপ অফ 7, অর্থাৎ 7টি ধনী এবং প্রভাবশালী দেশের একটা গ্রুপ। দেশগুলো হলো ইউকে, USA, ফ্রান্স, জাপান, জার্মানি, ইতালি আর কানাডা। যদিও আগে এটি G8 ছিল, কিন্তু রাশিয়াকে বাদ দেওয়ার পর থেকে একে G7 বলেই ডাকা হচ্ছে। দ্বিতীয়ত, সময়ের সাথে সাথে বিশ্বব্যাপী অর্থনৈতিক ভারসাম্য তৈরি হচ্ছিল। চীন, ভারত, ব্রাজিল, রাশিয়া, দক্ষিণ আফ্রিকা, এদের অর্থনীতি দিনে দিনে বিশাল হচ্ছিল, কিন্তু তারপরও সিদ্ধান্ত নেওয়ার টেবিলে এদের জায়গা হতো না। ব্রিক্স চাইতো বিশ্ব ব্যবস্থায় শুধু ধনী দেশগুলোই নয়, উদীয়মান দেশগুলোর কথাও শোনা হোক। এরই ধারাবাহিকতায় 2014 সালে ব্রাজিলের ফোর্টালেজাতে অনুষ্ঠিত হওয়া শীর্ষ সম্মেলনে ব্রিক্সের দেশগুলো একটা চুক্তি স্বাক্ষর করে, যেখানে একটি ব্যাংক গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। অবশেষে ব্রিক্স তৈরি করল নিউ ডেভেলপমেন্ট ব্যাংক বা NDB। 2015 সালের 27 জুলাই এই চুক্তি কার্যকর হয় এবং NDB এর কার্যক্রম শুরু হয়। আর এর মাধ্যমে তারা নিজেদের উন্নয়ন নিজেদের মতো করেই করবে, তাতে কারো অনুমতি লাগবে না। ব্রিক্সের দেশগুলো চাইতো তারা যেন নিজেদের স্থানীয় কারেন্সিতে ট্রেড করতে পারে এবং ভবিষ্যতে ডলারের বিকল্প একটি আন্তর্জাতিক মুদ্রা চালু করতে পারে। যদি ব্রিক্স সত্যিই তাদের এই পুরো পরিকল্পনাকে কাজে লাগিয়ে